আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ভাই। কাজের এত প্যারার মধ্যে থাকি, ভিডিও করার সময় পাই না। প্রত্যেকদিন প্ল্যান করি একটা ভিডিও বানাবো, কিন্তু কাজের প্যারার কারণে, প্রেশারের কারণে আর ভিডিও বানানো হয় না। তো আমার ডিউটি অলমোস্ট শেষ, রাত্রে বাজে গেছে অলমোস্ট 9টা। আমি এই রাস্তা দিয়ে যখনই যাই তখন পুরো ক্লান্তি আমার ক্লিয়ার হয়ে যায়, কারণ এই রাস্তাটা নিট অ্যান্ড ক্লিন থাকে, অনেক নীরব থাকে। তো ফাইনালি আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাইরে গেলাম। আজকের মতো আমার ডিউটি শেষ, রাত্র হয়ে গেছে অলমোস্ট 9:30, 9:30 মেবি। তো অনেক ক্ষুধা লাগছে ভাই, বাসায় যাবো রান্না বান্না করাম, পরিমাণ আমি ক্লান্ত, সম্ভব না। তো এই জন্য পকেটের মধ্যে যাই কয়েকটা টাকা আছে, এটা নিয়ে রেস্টুরেন্টের মধ্যে খাইতে যাইতেছি, দেখি কি খাওয়া যায়। ফাইনালি আমি রেস্টুরেন্টের মধ্যে চলে গেলাম। এই যে দেখেন রেস্টুরেন্টের ইন্টেরিয়ার লুকটা অনেক সুন্দর একটা লুক। আমরা সবাই যারা দেশের বাইরে আছি, আমাদের ডিউটির মধ্যে যেত না পরিশ্রম কষ্ট হয়, ডিউটি থেকে আসার পর রান্না বান্নাটা খুব একটা বিরক্তিকর বিষয়। তো ভাই খুব ক্লান্ত শরীর লিয়া রান্না বান্না করতে আর ভাল লাগে না। এই জন্য খাইতে আসলাম বাহিরে। বাহিরে খাইতে গেলে কিন্তু মাস শেষে আপনার অনেক টাকা চলে যায়, নিজে কষ্ট করে রান্না করলে একটু টাকা কম যায়। এই জন্য আমি অর্ডার করলাম চিকেন ব্রুস্টেড, এটার জন্য ওয়েট করতেছি। যখনই আসবো খাবো, খাবার দাবার পরে আমি রুমে যেয়ে ফ্রেশ হইয়া আবার কালকে ডিউটির জন্য প্রিপারেশন নিতে হইব ভাই। এটা হইতেছে প্রবাসী জীবন। তুমি সকালবেলা রাত্রেবেলা ডিউটি করে আসছো, চোখগুলো খাবার দাবার খাই চোখগুলো লাগাইছো, চোখগুলো খোলার পরে আবার ডিউটি টাইম হয়ে যায়। এই আমাদের একটা সিচুয়েশন। বসে বসে এটাই ভাবতেছি, রুমে যে ঘুমামো, ঘুম থেকে ওইটা আবার ডিউটি স্টার্ট। তো আমি চিকেন ব্রুস্টেড অর্ডার করার পরে ও আমার সাথে দিছে ব্রেড। আমি কইছি বনের স্লাইস দিছে, আমি কইছি তোরে রুটি দে, ও দিছে আমারে বন। ভাই দুইটা বন খাইয়া কি পুরা রাত থাকা সম্ভব? যাই হোক করে